আপনি আপনার ছেলের গলায় ওকে ঝোলান কিংবা দড়ি ঝোলান, আমার বলার কিছু নেই, কিন্তু দয়া করে এ বাড়িতে আপনি ঝি শব্দটি ব্যবহার করবেন না। যখন আমি আপনাকে বললাম যে ওর অতীত জেনে আমার কোনো দরকার নেই, চায়ের ট্রে হাতে নিয়ে ঢুকলো বলে ওকে আপনার ঝি বলে মনে হলো? এই তো কিছুক্ষণ আগে আমরা সবাই দেখলাম আপনার হাতে ওই নেকলেসটা। তা আপনার হাতে ওই নেকলেসটা দেখে তো আপনাকে আমার একবারও শ্যাকরা বলে মনে হয়নি। আমার ছেলের কথাটার এত দাম দিলেন? আপনার অহংকারের থেকে আপনার ছেলের সততার মূল্য অনেক বেশি। বাই এনি মিনস জোগাড় করতে হবে। সব জায়গায় খোঁজ করেছি স্যার, কিন্তু আউট অফ মার্কেট, কোথাও পাওয়া যাচ্ছে না স্যার। পাওয়া গেছে। র মেটেরিয়াল পাওয়া গেছে? হ্যাঁ, এখন শুধু কপালে একটু রং লাগিয়ে। কপালে রং লাগিয়ে? তোমার বৌমা করার মতন মেয়ে আমি পেয়ে গেছি বাবা। এবার ওর মাথায় সিঁদুর দিয়ে। খোলাখুলি বল না কি বলবি। তুমি বলেছিলেন একটা মেয়ে পছন্দ করতে, যার সঙ্গে আমার বিয়ে দেবে। হ্যাঁ বলেছিলাম। আমি একটা মেয়ে পছন্দ করেছি বাবা। সত্যি বলছিস? সত্যি বলছিস তুই বিয়ে করবি? কার বিয়ে? কার আবার? আপনার। আমার বিয়ে? আপনার মেয়ের সঙ্গে। আমার মেয়ের বিয়ে? কার সঙ্গে? আর ওই ছেলের সঙ্গে। আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে? হ্যাঁ, অভিজিৎ আমার একমাত্র ছেলে। আমার 7টা ব্যবসা, কলকাতা শহরে 10টা বাড়ি, 4টে গাড়ি, এসবেরই মালিক অভিজিৎই হবে। আপাতত সেন্ট জেভিয়ার্সে পড়ছে। কিন্তু আপনি কি আমার মেয়েকে দেখেছেন? আমি দেখে কি করব? যে বিয়ে করবে তার যখন পছন্দ তখন যত তাড়াতাড়ি স্যার বসে আছে, ওয়েট করছেন। স্যার স্যার এই যে স্যার একেবারে তারিখ সঙ্গে করে এনেছি স্যার, মানে থোড়ি ওই পুরুত সঙ্গে করে এনেছি। আগামী বৃহস্পতিবার 7ই বৈশাখ গোধূলির লগ্নে। লগ্নে। আগামী বৃহস্পতিবার? আজ হচ্ছে সোমবার, কাল মঙ্গল, পরশু বুধ, হাতে মাত্র 2 দিন। 2 দিন কি কম হলো? এই 2 দিনে একটা রাজস্ব যজ্ঞের আয়োজন করা যায়, তো একটা সামান্য বিয়ে। আপনার কাছে সামান্য, তো আমার পক্ষে এত তাড়াতাড়ি ব্যবস্থা করা। আপনি আবার কি ব্যবস্থা করবেন? মেয়ে তো আপনার ঘরেই রয়েছে। আমার ছেলের বিয়ে ব্যবস্থা যা করেন আমি করব। আমার তরফেও তো কিছু খরচপত্র আছে, মানে প্রভিডেন্ট ফান্ড থেকে লোন নিতে হবে, তার জন্যও তো একটা সময় দরকার। আপনি দেখছি আমায় ডোবাবেন মশাই। আরে আপনি আমার বিয়াই হতে যাচ্ছেন, আমি থাকতে আপনি কিনা মেয়ের বিয়ের জন্য লোন করতে যাবেন? কত আনবো স্যার? এক্ষুনি 1 লক্ষ টাকা দিয়ে ওকে গাড়ি করে বাড়ি পৌঁছে দিয়ে এসো। কিন্তু আপনার কাছ থেকে এভাবে টাকা নিয়ে? আরে মশাই, আমি তো আপনার মেয়েকে পাচ্ছি, আমার ছেলের বউ করব, তার একটা দাম নেই? তা আপনি আশীর্বাদ করতে যাবেন কবে? আশীর্বাদ? আগে? হ্যাঁ। আশীর্বাদ আবার কি? বিয়ের আগে মেয়েকে আশীর্বাদ করবেন না? আমার যে ছেলে বিয়েই করতে চাইছিল না, তার মাথা যে মেয়ে ঘুরিয়ে দিয়েছে, ভগবান তাকে আশীর্বাদ করবে। আমি আবার? না না, তা বললে চলবে না। মানে বলছিলাম, বিয়ের তো একটা নিয়ম কানুন আছে, তাই বিয়ের আগে আপনাকে একবার কোনেকে আশীর্বাদ করতেই হবে। করতেই যখন হবে তখন করব, সে না হয় বিয়ের দিন সকালে গিয়ে। তা বাবা, তোমার ছবি আছে? মানে আমার স্ত্রীকে দেখাতাম আর কি। ও একেবারে রাজপুত্র, আমি ভাবতেই পারিনি আমার মেয়ের এত ভালো বিয়ে হবে। ছবিটা দাও। দেখতে হবে কি পিঙ্কির সঙ্গে কেমন মানাবে? দারুণ মানাবে। হ্যাঁ গো, আমি স্বপ্ন দেখছি না তো? যাকে দেখাবার জন্য এ ঘরে এলে, সে পিঙ্কি রানী কই? তাকে ডাকো, সে ছবিটা দেখে বলুক তার পাত্র পছন্দ হয়েছে কিনা। ও আবার কি বলবি, আমরা যখন পছন্দ করেছি? তবু ওকে একবার দেখানো উচিত, ডাকো ওকে। পিঙ্কি, হ্যাঁ পিঙ্কি। হ্যাঁ গো, কটা ব্যবসা আছে যেন বললি? 7টা, 10টা বাড়ি, 7টা গাড়ি। আমরাও তো তাহলে মাঝে মধ্যে গাড়ি করে বেড়াতে যাব। কি যে বলো, তোমার মেয়ের গাড়ি হবে আর তুমি বেড়াতে যেতে পারবে না? ডাকছো কেন? হ্যাঁ রে পিঙ্কি, তোর গাড়ি করে আমাকে মাঝে মধ্যে ঘোরাবি তো? আমার গাড়ি? আগে গাড়ির মালিককে দেখাও ওকে। এই দেখো, কথায় কথায় ভুলে গেছি। এই দেখ, তোর বাবা তোর জন্য কি সুন্দর পাত্র জোগাড় করেছে। চল। জব্দ করতে হলে তো আমাকে বিয়ে করতে হবে। করবে নাকি আমাকে বিয়ে?
কিরে, জ্ঞানে আছিস তো? ছবিটা দেখে যে একবার বোবা হয়ে গেলি। কত বড় লোকের একমাত্র ছেলে জানিস? এই ছবি তোমরা কোথায় পেলে? অভিজিৎ নিজের হাতে আমাকে দিয়েছে তোকে দেখাবার জন্য। বৃহস্পতিবার বিয়ে, বুধবার সকালে ওর বাবা আসবেন আশীর্বাদ করতে। কই, কি হলো, বৌমাকে নিয়ে আসুন, আশীর্বাদটা সেরে ফেলি। আমি দেখছি। ওই তো এসে গেছে। তুমি যতই বড় লোকের ছেলে হও না কেন, যদি দরকার হয় বেঁচে ফেলে তাই করবে। বসো মা, বসো। হ্যাঁ, হ্যাঁ, আয় বস। এই বস। নে বস। আরে মশাই নিন। ও হ্যাঁ, আমাকে দিন। বাবা একবার শোনো না, তোর পছন্দ আছে, আমি খুব খুশি হয়েছি। আমার বাড়ির বউ হিসেবে ওকে খুব মানাবে। সময় নষ্ট না করে আশীর্বাদটা করেই ফেলি। কই অনাথ, হ্যাঁ, দাও আগে। বৌমার জন্য কি এনেছো, দাও। বাবা এই নেকলেসটা কি অনাথ কিনে এনেছে বলে তোর পছন্দ হয়নি? পছন্দ হয়েছে, কিন্তু আমি তো ওকে অন্য কিছু দিবি ভেবেছিলি? হ্যাঁ, ঠিক আছে, তার জন্য তো সারা জীবনই পড়ে রইলো। আমার তো আর টাকা পয়সার অভাব নেই, ওকে তোর যা মন চাই দিবি। না, আমি বলছিলাম তুমি একটু বাইরে শোনো। কেন, আমার বাইরে কেন? হ্যাঁ, যা বলবার এইখানেই বল না। আরে আজ থেকে তো আমরা সব এক পরিবারের লোক। আগে 1 মিনিট মাত্র সময় আছে। ও হ্যাঁ, একটু ঘুরে বসো তো মা। বাবা একটা মস্ত বড় ভুল হয়ে যাচ্ছে। ভুল হচ্ছে মানে? ঘুরে না বসলে নেকলেসটা পরাবো কি করে? তোমায় যে কি করে বোঝাবো, একটু বাইরে চলো না। ঠিক আছে, আশীর্বাদটা করে বাইরে যাচ্ছি, যা বলার বলবি। না, এটা কি করলে? তোমায় যা বোঝাতে চাইছিলাম তুমি তো তা শুনতেই চাইলে না। আমি যে মেয়ে পছন্দ করেছি এ মেয়ে সে মেয়ে নয়, আমাকে ঠকানো হচ্ছে। এই তুমি কি অলক্ষণে কথা বলছো বাবা? অভিজিৎ, সবকিছুর একটা সীমা আছে। শেষকালে সবার সামনে এসে আমাদের বাড়িতে এই নাটক করছিস? নাটক? নাটক তো তোমরাই করছো। তোমাকে আমি দাদার মতো শ্রদ্ধা করি বলে ওর পাল্লায় পড়ে তুমি আমাকে ঠকাতে পারো না। ও মোটেই তোমার বোন নয়। কি আমার বোন নয়? না, ওকে আমি খুব ভালো করেই চিনি। ও আমাকে চেনে, মডার্ন গার্লস কলেজে পড়ে। জানো বাবা, আমি ওর পেছনে লাগতাম বলে ও একদিন রেগে গিয়ে বলেছিল তোমাকে প্যাচে ফেলে বিয়ে করব। কি মনে আছে? চয়নদা, তুমি শেষকালে আমাকে প্যাচে ফেলার জন্য ওকে বোন সাজিয়ে। বোন সাজিয়ে কি বলছিস? ওই পিঙ্কি তো আমার একমাত্র বোন। বাবা, মামা, তোমরাই বলো না যে পিঙ্কি আমার একমাত্র বোন। আমি বিশ্বাস করি না। বিশ্বাস করিস না? দাঁড়া। তুমি ভুল করছো বাবা, আমরা তোমাকে মিথ্যে বলবো কেন? পিঙ্কি আমারই মেয়ে। বললাম তো আমি বিশ্বাস করি না। শোন রবি, শোন না বাবা, আমি হাঁটতে রাজি নই। চয়নদা যে এইভাবে নিজের বোনকে সরিয়ে রেখে। সরিয়ে রেখে? দেখ, এই দেখ, দেখ আমি আর আমার বোন পিঙ্কি। দেখ দেখ, কি এবার কিছু বল। হ্যাঁ, এই সালোয়ার কামিজটা পরেই বাবা, এই তো সেই মেয়ে, একেই আমি বিয়ে করতে চেয়েছিলাম। আমার ছেলে হয়ে তুই সবার সামনে বলছিস তুই একটা বাড়ির ঝিকে বিয়ে করতে চাস? দাঁড়াও আগে। অরিজিৎ বাবু, আপনি আপনার কথাটা ফিরিয়ে নিন।
কোন কথাটা? ওই যে বললেন বাড়ির ঝি। আশ্চর্য, ঝি কে? ঝি ছাড়া কি বলবো? আপনি কি করে বুঝলেন ও বাড়ির ঝি? এটা আবার বোঝাবুঝির কি আছে? এই তো দেখলাম যে চায়ের ট্রে হাতে ঘরে ঢুকলো। চায়ের ট্রে হাতে নিয়ে ঢুকলো বলে ওকে আপনার ঝি বলে মনে হলো? এই তো কিছুক্ষণ আগে আমরা সবাই দেখলাম আপনার হাতে ওই নেকলেসটা। তা আপনার হাতে ওই নেকলেসটা দেখে তো আপনাকে আমার একবারও শ্যাকরা বলে মনে হয়নি। তপন, তুই চুপ কর। ওর পরনের ওই নোংরা শাড়িটা দেখলেও তো বোঝা যায় যে ও বাড়ির ঝি। পরনের কাপড় জামা দেখে জাত বিচার করবেন না অরিজিৎ বাবু। আমার এই দিদি, জামাইবাবু, যারা দামি ধুতি শাড়ি পরে আপনার সামনে দাঁড়িয়ে আছেন, তারাই নিজেদের স্বার্থে এক গরিব মাস্টারের মেয়েকে বাড়ির ঝি মানিয়ে রেখেছে। তুমি চুপ করো মামা। কেন চুপ করো? হ্যাঁ, এই দিদি জামাইবাবু জানুক তোর উপরে এই বাড়িতে যে অন্যায় অবিচার চলছে তার প্রতিবাদ করার আর কেউ না থাকুক, আমি আছি। তপন, তুই দেখছিস আমার মেয়ের বিয়ে নিয়ে কিরকম একটা ঝামেলা চলছে। ওরা আমার মেয়েকে আশীর্বাদ না করেই চলে যাচ্ছে। ফিরে যাচ্ছি আপনাকে কে বললো? বাবা যখন আমার পছন্দ করা মেয়েকে আশীর্বাদ করবেন বলে নেকলেস কিনে এনেছেন, তখন আশীর্বাদ করেই ফিরবেন। বাবা, একটা গায়ের মেয়ের প্রতি, এই পরিবারের অন্যায়ের প্রতিবাদে মানুষ হয়ে মানুষের মতো একটা কাজ করো বাবা। দাও, এটা ওর গলায় পরিয়ে দাও। শুধু ওই একটা নেকলেস কেন, তুমি যদি বলো আমি ওর গলায় এমন আরো 100টা নেকলেস ঝুলিয়ে দিতে পারি, কিন্তু আমার বৌমা হিসেবে একটা বাড়ির ঝিকে তোমার গলায় ঝুলিয়ে দিতে পারবো না। অরিজিৎ বাবু, আপনি আপনার ছেলের গলায় ওকে ঝোলান কিংবা দড়ি ঝোলান, আমার বলার কিছু নেই, কিন্তু দয়া করে এই বাড়িতে আপনি ঝি শব্দটি ব্যবহার করবেন না। যখন আমি আপনাকে বললাম যে ওর অতীত জেনে আমার কোনো দরকার নেই, ও এখন তোমার ছেলের উড বি ওয়াইফ, মানে হবু স্ত্রী। থামো, ওকে আমি কোনোদিন আমার পুত্রবধূ করে বাড়িতে নিয়ে যাব না। তাতে যদি তুমি সারা জীবন কুমার হয়ে থাকতে চাও, থাকতে পারো। বাবা, সেদিন যদি তুমি ওকে দেখতে, আমার মতন তুমিও চোখ ফেরাতে পারতে না। তুমি বিশ্বাস করো বাবা, ও যখন এই সালোয়ার কামিজটা পরে নিচে নিচে গান গাইছিল। এই সালোয়ার কামিজটা পরে? কিরে, তুই এটা পরেছিলি? শুনলে, আমরা বাড়ি না থাকলে উনি কি করেন? বাবা নাও, ও দাঁড়িয়ে আছে, আশীর্বাদটা করে নাও। বললাম তো না। বাবা, তুমি ওকে আশীর্বাদ করো আর নাই করো, ওকে যখন আমার পছন্দ হয়েছে, ও আমাদের বাড়িতে যাবেই। ঠিক আছে, তুমি যখন ঠিকই করেছো ওকে আমাদের বাড়িতে নিয়ে যাবেই, তখন ও যাবে। বাবা, অনাথ, আগে স্যার, আমাদের বাড়িতে এখন কজন ঝি আছে? আগে ঝি, 5টা। ওই ঝিদের নামের আগে ওর নামটাও জুড়ে দিও। ছেলের পছন্দ করা ঝি, মাইনে একটু বেশি দিও। বাবা, তোমার জেদ আছে আমি জানি, তবে আমি তোমারই ছেলে। তোমার রক্তে যে জেদ মেশানো আছে, সেই রক্ত কিন্তু আমার শরীরেও বইছে। আমি তোমাকে এই সবার সামনে বলে দিয়ে যাচ্ছি, ও আমাদের বাড়িতে যাবেই, আর যাবে ওই 5খানা ঝিয়ের মালকিন হয়ে। চলো অনাথ। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এই নেকলেসটা আপনি নিয়ে যান। আপনার ছেলের কথা শুনে তো মনে হলো আপনাকে আবার এই বাড়িতে আসতে হয় অবাকিকে আশীর্বাদ করতে। এটা না হয় তখনই আনবেন। আমার ছেলের কথাটার এত দাম দিলেন? আপনার অহংকারের থেকে আপনার ছেলের সততার মূল্য অনেক বেশি। আজ আমি তারই দাম দিলাম, একদিন আপনাকেও দিতে হবে। সেই আশাতেই ঝিকে কোণে সাজিয়ে বসে থাকুন। নিমাই বাবু, আপনাকে যে 1 লক্ষ টাকা দিয়েছিলাম, সেটা 1 সপ্তাহের মধ্যে আমাকে ফেরত দিয়ে আসবেন। টাকাটা দিতে আমি পছন্দ করি না,
তাগাদা দিতে যে আসবে সেই অনাথ দত্তর মুখটা কিন্তু ভালো নয়। কি করবে এখন? টাকা তো প্রায় সব খরচই হয়ে গেছে। প্যান্ডেল, খাওয়া দাওয়া সবকিছুরই তো আগাম দেওয়া হয়ে গেছে। তুমিও তো টাকাটা হাতে পাওয়া মাত্র নিজের জন্য 30,000 টাকা গয়না কিনে ফেললে। কি আমার গয়নাটাই শুধু তোমার নজরে পড়লো? ভাবলাম মেয়ে বড় লোকের বাড়ির বউ হতে চলেছে, বিয়েতে আমি যদি একটু না সাজি টাজি। এখন কি করবে? কি আবার করব? আজই অফিসে গিয়ে প্রভিডেন্ট ফান্ড থেকে লোনের জন্য দরখাস্ত করব। সব হয়েছে হতভাগীর জন্য। বল বল, কেন ওর সালোয়ার কামিজ পরেছিল? বল, চুপ করে থাকলে চলবে না। বল, আবার মাথা উঁচু করে চেয়ে আছে। বল, চুপ করে থাকলে চলবে না। বল বল। ওকে শুধু শুধু মারছো কেন? মারবো না তোকে পুজো করবো? বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার শখ হয়েছে। সব বামুনেরই চাঁদ ধরার শখ থাকে দিদি। তোমার শখ ছিল না তোমার মেয়েটি ওরকম বড় লোক বাড়ির বউ হয়ে যায়? অভাগী তো চাঁদ ধরতে যায়নি দিদি, চাঁদটাই তো আকাশ থেকে নেমে এসেছিল অভাগীকে ধরা দেবে বলে। তা তোমরা এমন হুমড়ি খেয়ে পড়লে যে আকাশে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।